পথ চলিতে যদি চকিতে কবু দেখা হয় পরাণপ্রিয়। চাহিতে যেমন আগেরও দিনে তেমনি মোদির চোখে চাহিও। যদি গো সেদিন চোখে আসে জল, লুকাতে সে জল করিও না ছল। যে প্রিয় নামে ডাকিতে মোরে, সে নাম ধরে বারেক ডাকিও। বাঁধভাঙা প্রেমের কি গভীর আকুতি, কুল ছাপানো ভালোবাসার কি হৃদয়স্পর্শী নিবেদন। এটি একমাত্র নজরুলের গানেই সম্ভব। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমাদের দ্রোহ ও প্রেমের কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী আজ। এই শুভ দিনে, এই শুভক্ষণে নজরুলের এই বিখ্যাত গানটির মতোই শ্রোতাবন্ধু আপনাদের জন্য আমাদের গভীর মায়া জড়ানো ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদেরই প্রিয় অনুষ্ঠান, আপনাদের পছন্দের অনুষ্ঠান, ভালো লাগা ও ভালোবাসার অনুষ্ঠান উত্তরলিপির আজকের আয়োজন। আজ আমরা সাথে আছি আমি সেঁজুতি বড়ুয়া, চিঠিপত্র ও ইমেলের জবাবদানে আছি আমি মোহাম্মদ ইফতেখার হোসেন, সহকারী পরিচালক অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম। শ্রোতা বন্ধু, নজরুল প্রতিটি বাঙালির জীবনে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছেন। প্রতিটি প্রতিবাদের স্পষ্ট উচ্চারণে, প্রতিটি শেকল ভাঙার গানে, প্রতিটি বিদ্রোহের স্ফুলিঙ্গে, প্রতিটি গভীর প্রেমের উপাখ্যানে নজরুল জড়িয়ে আছেন সগৌরবে। তাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে পরম শ্রদ্ধায় স্মরণ করে শুরু করছি আমাদের আজকের আয়োজন। সে যদি আজ তো আমাদের জাতীয় কবির জন্মবার্ষিকী, একই সাথে সামনে পবিত্র ঈদুল আজহা আসছে। দুটি বড় আয়োজন আমাদের সামনে রয়েছে। তো আজকে শ্রোতা বন্ধুরা কী লিখেছেন সেটি আমরা জানব। তো প্রথমে আমরা কোন চিঠি দিয়ে শুরু করতে পারি? প্রথমে আমার হাতে একটা পোস্ট কার্ড আছে। আচ্ছা, এটি পাঠিয়েছেন মোহাম্মদ জুয়েল মিয়া, গ্রাম ভাটগাঁও, পৌরসভা রাংচাপড়া, ভালুকা, ময়মনসিংহ থেকে। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় স্যার ও আপু, আপনাদের জানাই বেলি ফুলের শুভেচ্ছা। বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে অনুষ্ঠান সূচি আপলোড করা হচ্ছে না কেন? কৃষি সমাচার অনুষ্ঠানের সময় কি কিছুটা বৃদ্ধি করা যায় না? অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় শ্রোতা মোহাম্মদ জুয়েল মিয়া। আপনি আমাদের নিয়মিত চিঠি লিখে থাকেন, আজও চিঠি লিখেছেন, তবে কিছুটা দেরিতে লিখেছেন। অনেক দিন ধরে আপনার চিঠি আমরা পাই না। তবু এই যে শুরু হলো আবার চিঠি পাওয়া, সেটি যেন ফুরিয়ে না যায় এবং শেষ না হয়। আপনি চমৎকারভাবে লিখেছেন অনুষ্ঠান সূচি কেন আপলোড করা হচ্ছে না। শ্রোতা বন্ধু, এটি আমাদেরও প্রশ্ন। আমাদের ফেসবুকে আমাদের অনুষ্ঠান সূচি আপলোড করা হতো, তবে ইদানিং কিছুটা কম করা হচ্ছে। আমরা সংশ্লিষ্টদের দৃষ্টিতে অবশ্যই বিষয়টি আনবো যেন নিয়মিত ফেসবুকে আমাদের অনুষ্ঠান সূচি আপলোড করা যায়, যাতে আপনাদের প্রত্যাশাটি পূরণ করতে পারি। একই সাথে আপনি কৃষি সমাচার অনুষ্ঠানের সময় বৃদ্ধির অনুরোধ জানিয়েছেন। বিষয়টি অবশ্যই আমাদের বিবেচনায় থাকবে। আশা করছি ভবিষ্যতে আমরা আপনার এই প্রত্যাশাটিও পূরণ করতে পারবো। আশা করছি নিয়মিত লিখবেন এবং আমাদের সাথেই থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। পরে কোন চিঠিটি আছে আমাদের কাছে? আমাদের একটা হাতে লেখা চিঠি আছে। আচ্ছা, মূলত দুটো চিঠি, একজনই পাঠিয়েছেন। আচ্ছা, লিখেছেন মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু, সভাপতি বেলকুচি হ্যালো ফ্রেন্ডস বেতার শ্রোতা সংঘ, গ্রাম গাবগাছি, ডাক চন্দনগাতি, উপজেলা বেলকুচি, জেলা সিরাজগঞ্জ। প্রথম চিঠিতে তিনি লিখেছেন, পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা তিনি সবাইকে জানিয়েছেন। আচ্ছা। তিনি লিখেছেন, ঈদের খুশি তখন হবে পরিপূর্ণ ভাই, বিভেদ যখন ভুলে গিয়ে মিলে থাকবো সবাই, ঈদ মোবারক। চমৎকার। চট্টগ্রাম বেতার, তুমি আছো হৃদয়ের অনুক্ষণে। তিনি আরও লিখেছেন, মার্চ ২০২৬ মাসে আমাকে শ্রেষ্ঠ পত্রলেখক করা হয়েছে। এতে আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ বেতার কর্তৃপক্ষকে। একটি চিঠি পেলাম, তবে যেদিন ঘোষণা করা হয়েছে তা আমি শুনতে পারি নাই, ব্যস্ত ছিলাম। আমি ধন্য হয়েছি। যারা সেরা পত্রলেখক তাদের কি কোনো পুরস্কার দেয়া হয়? আমি আছি, থাকব বেতারের সাথে। শুভকামনা রইল। আরেকটি চিঠিতে তিনি কি লিখেছেন? পরবর্তী চিঠিতে তিনি লিখেছেন, আমি বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সকল অনুষ্ঠান শুনি এবং ভালোবাসি, আর সকল বন্ধুদের উৎসাহ দেই। মনের আঙিনায় প্রতি মুহূর্ত তাড়া করে অনুষ্ঠান শোনার, একটু জ্ঞান আহরণের জন্য। এ জীবনে চলতে হলে কত কিছুর প্রয়োজন। সমসাময়িক নিত্যদিনের নতুন কিছু অবশ্যই সঙ্গী হতে পারে। তাই সময় পেলে অবশ্যই চট্টগ্রাম বেতার শুনবেন। আমার বিনোদনের সেরা সুর লহর চট্টগ্রাম বেতার। শুভকামনা রইল এবং অনেক ভালোবাসা।
অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ ওয়াসিউর রহমান মিন্টু। তিনি একটি পর্বে আমাদের শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হয়েছেন, সেই কথাটিও তিনি দুটি চিঠির একটিতে লিখেছেন। এবং সে যদি একটি বিষয় লক্ষণীয় যে এই চিঠিটি অনেকগুলো বর্ণিল রঙে তিনি সাজিয়েছেন, সাজিয়েছেন, অনেকগুলো কালির সমারোহ তিনি এখানে ঘটিয়েছেন তার ছোট্ট চিঠি এক একটি, কিন্তু অনেকগুলো তিনি বর্ণ। সময় দিয়েছেন হ্যাঁ, এটার অনেক সময় পেছনে। এটা দিয়েছেন। আসলে ভালোবাসা না থাকলে করা ভালোবাসা না সম্ভব থাকলে না। কোনোভাবেই সম্ভব না। শ্রোতা বন্ধু, আপনি ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকেও আমাদের সবার পক্ষ থেকে, যারা উত্তরলিপির কলাকুশলী রয়েছে তাদের পক্ষ থেকে, আমাদের আজকের আয়োজন থেকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি, যেহেতু কদিন পরেই আমাদের পবিত্র ঈদুল আজহা। এবং আপনি কবিতার ছন্দে লিখেছেন, ঈদের খুশি তখন হবে পরিপূর্ণ ভাই, বিভেদ যখন ভুলে গিয়ে মিলে থাকবো সবাই। হ্যাঁ শ্রোতা বন্ধু, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়, বিভেদ ভুলে একত্রিত হওয়ার শিক্ষা দেয়। এই যে ত্যাগের মহিমা আমরা শিখতে পারি, সেটি যেন আমাদের ব্যক্তি জীবনেও আমরা অনুশীলন করতে পারি, সে প্রত্যাশা থাকছে। আর চট্টগ্রাম বেতার তুমি আছো হৃদয়ের অনুক্ষণে কথাটি লিখেছেন, এই কথাটি সত্যি আমাদের প্রাণ জুড়িয়ে গেছে। এবং আপনি জীবন চলার পথে চট্টগ্রাম বেতারকে সঙ্গী হিসাবে চেয়েছেন। আমরাও চাই শ্রোতা বন্ধু, আপনার জীবনের প্রতিটি চলার পথে পথে চট্টগ্রাম বেতার নিত্য সঙ্গী হয়ে উঠুক। ওই যে সেই গানটির মতো, আমরা দুজন চিরসাথী, একই সাথে মিলে থাকি, একই প্রাণ, একই গান, একই সুরে কাছে ডাকি। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনাদের সাথে আমরা সব সময় একই সুরে, একই তানে, একই লয়ে চলতে চাই, কারণ আপনারাই কিন্তু আমাদের চট্টগ্রাম বেতার এবং একই সাথে উত্তরলিপির প্রাণ জুড়ে আছেন। তাই থাকুন আমাদের সাথে, নিয়মিত আবারও লিখবেন সেই প্রত্যাশায়। পরের ইমেল বা চিঠি। আমার হাতে এখন একটি ইমেল রয়েছে। জেলা মানিকগঞ্জ, উপজেলা শিবালয়, মোহাম্মদ রাসেল শেখ লিখেছেন, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের সঙ্গে জড়িত সকল কর্মকর্তা কর্মচারী, উপস্থাপক উপস্থাপিকা এবং শুভানুধ্যায়ীদের জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পবিত্র ঈদুল আজহার ত্যাগের মহান আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা গড়ে তুলি একটি সহানুভূতিশীল, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ, এই প্রত্যাশাই ব্যক্ত করছি। পরিশেষে জানতে চাই, বর্তমানে এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিচালক স্যারের নাম কি? অনেক ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ রাসেল শেখ। আপনি মানিকগঞ্জ থেকে লিখেছেন, শিবালয় উপজেলা থেকে। আপনি আমাদের নিয়মিত লিখে থাকেন। শ্রোতা বন্ধু, আপনি সহ আমাদের সকল শ্রোতা বন্ধুকে আমরা পবিত্র ঈদুল আজহায় আজকের আয়োজন থেকে শুভেচ্ছা জানাতে চাই। ঈদ মোবারক। আর শ্রোতা বন্ধু, আপনার মতো আমরাও চাই এই ঈদুল আজহায় আমরা সবাই ত্যাগ, আত্মসংযম ও ধৈর্যের অনুশীলনের মাধ্যমে একটি সুন্দর, মানবিক ও সহনশীল সমাজ গড়ে তুলি, যেখানে ভালোবাসা, সাম্য ও ভ্রাতৃত্বের বন্ধনে পরস্পর আমরা আবদ্ধ থাকতে পারি। ওই যে কবির, সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সে কটি লাইনের মতো, গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। মানুষকে আমরা মূল্যায়ন করতে চাই, পবিত্র ঈদুল আজহায় যেন আমাদের এই শিক্ষাটি হয়ে থাকে। আপনি জানতে চেয়েছেন এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পরিচালক স্যারের নাম কি। শ্রোতাবন্ধু, আমাদের চট্টগ্রাম কেন্দ্রে বর্তমানে পরিচালক যিনি ছিলেন তিনি বদলি হয়ে যাওয়ার কারণে আপাতত এই পদে কেউ দায়িত্বপ্রাপ্ত নেই। তবে এই মুহূর্তে বা এই সময়ে আঞ্চলিক পরিচালক হিসাবে যোগদান করেছেন শাহিন আক্তার। তিনি এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন, তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এই কেন্দ্রের, তিনি আঞ্চলিক পরিচালক হিসাবে বর্তমানে রয়েছেন। ধন্যবাদ আপনাকে। আবারও লিখবেন আগামী পর্বে, সেই প্রত্যাশায় থাকছি। এরপরে কোন ইমেইলটি আমরা? জয়পুরহাট সদর থেকে গ্রাম পলাশতলী, মোহাম্মদ আজমাইন হোসেন লিখেছেন, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় চিঠিপত্রের অনুষ্ঠান উত্তরলিপির পুরো টিম এবং সকল শ্রোতা বন্ধুকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে প্রতি বছরই এক অনন্য শিক্ষা নিয়ে হাজির হয়। এই ঈদ কেবল আনন্দের উৎসব নয়, বরং এটি নিজের ভেতরের অহংকার, স্বার্থপরতা ও পশুত্বকে বিসর্জন দিয়ে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহান মাধ্যম। চট্টগ্রাম বেতারের এই সুন্দর আয়োজনের মাধ্যমে আমি আমার পরিবারের সকল সদস্য, বন্ধু বান্ধব এবং উত্তরলিপি অনুষ্ঠানের সকল সহপাঠী শ্রোতা বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানাতে চাই। মহান আল্লাহর কাছে প্রার্থনা করি এই ঈদের পবিত্রতা ও ত্যাগের শিক্ষা আমাদের জীবনকে আরও সুন্দর, সহনশীল ও সমৃদ্ধ করে তুলুক। সবার কোরবানি কবুল হোক এবং চারপাশের সুবিধাবঞ্চিত মানুষের মুখে ফুটে উঠুক অনাবিল হাসি। বেতারের চিরচেনা সুর আর উত্তরলিপির প্রিয় কণ্ঠগুলো ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিক, এই কামনাই করি।
সবাই সুস্থ ও নিরাপদে থাকবেন, আনন্দের সাথে ঈদ উদযাপন করুন। অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় শ্রোতা মোহাম্মদ আজমাইন হোসেন। আপনি পলাশতলী জয়পুরহাট সদর থেকে লিখেছেন। শ্রোতা বন্ধু, আপনার লেখার মতো করে আমরা বলতে চাই, আপনাকেও জানাই আমাদের উত্তরলিপির যারা কলাকুশলী রয়েছেন সকলের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাতে চাই। ঈদ মোবারক। আপনি ঠিকই বলেছেন, ঈদুল আজহা বা কুরবানির ঈদ অহংকার, হিংসা, বিদ্বেষ, স্বার্থপরতা, পশুত্বকে বিসর্জন দিয়ে আমাদেরকে ত্যাগের শিক্ষা দেয়, সংযমের শিক্ষা দেয়। আর আমাদের এই আজকের আয়োজন থেকে আপনি আপনার প্রিয়জন, কাছের মানুষদেরকে শুভেচ্ছা জানিয়েছেন। আপনার এই শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি আপনার পরিবার, বন্ধুবান্ধব, সহপাঠী এবং উত্তরলিপি অনুষ্ঠানের সব শ্রোতা বন্ধুদের। সবার ঈদ কাটুক নির্মল আনন্দে আর ত্যাগের উজ্জ্বল মহিমায়, এই শুভ প্রত্যাশা করছি। আবারও লিখবেন আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন। পরবর্তীতে কোন ইমেল আছে? আমাদের কাছে এই মুহূর্তে ইমেল রয়েছে বদরখালী, চকরিয়া, কক্সবাজার থেকে আশিকুল ইসলাম নাইমের। তিনি লিখেছেন, দুটো চিঠি আমাদের কাছে আছে। আচ্ছা, প্রথমটিতে তিনি লিখেছেন, শুভ বিকেল, আসসালামু আলাইকুম ও ঈদ মোবারক। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে বেতার কর্তৃপক্ষ এবং আমার প্রিয় সকল শ্রোতাদের জানাই হৃদয় নিংড়ানো শুভেচ্ছা, ভালোবাসা ও ঈদের শুভকামনা। সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি আর সমৃদ্ধি। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত হাসি ও আনন্দে থাকুক। দূরে থাকা সবার বনেও পৌঁছে যাক ঈদের খুশির ছোঁয়া। আমাদের প্রিয় বেতার চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা গান, নাটক, খবর আর নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিদিন আমাদের সঙ্গী হন। আশা করি ভবিষ্যতেও এমন সুন্দর আয়োজন দিয়ে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক ঘরে ঘরে। সবশেষে একটি অনুরোধ, উত্তরলিপি অনুষ্ঠান নামে ফেসবুকে যে পোস্টটি দেওয়া হতো সেটি এখন দেওয়া হয় না কেন? সেটি দেওয়া হোক এবং সেটিতে সমাহার অনুষ্ঠানের মতো ক্যাপশন বা ছবিতে ইমেল ও চিঠি পাঠানোর ঠিকানা উল্লেখ করে দিলে আরও ভালো হবে, বিবেচনায় রাখবেন। আরেকটি ইমেল আরও তিনি একটি দিয়েছেন। ইমেল রয়েছে, হ্যাঁ। তিনি এই ইমেলে লিখেছেন, সমাহার অনুষ্ঠানের জন্য একেবারে কয়টি চিঠি পাঠানো যাবে? একাধিকবার অনুষ্ঠানের জন্য এবং একটি খামে করে কি ৩-৪টি চিঠি পাঠানো যাবে ৩-৪ বারের অনুষ্ঠানের জন্য? অনেক ধন্যবাদ জানাচ্ছি আশিকুল ইসলাম নাইম। আপনি নিয়মিত আমাদেরকে লিখে থাকেন। শুরুতে আপনাকেও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর এই ঈদ সব দূরের মানুষদের কাছে নিয়ে আসুক, অপূর্ব আনন্দের উপলক্ষকে সঙ্গী করে সে প্রত্যাশা করছি। শ্রোতা বন্ধু, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সবসময় আপনাদের সাথে নিয়ে আপনাদের জন্যই নানা আয়োজন করে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। আপনাদের সে আনন্দগুলো, সেই অনুষ্ঠানগুলো, আয়োজনগুলো ভালো লাগে বলেই আমাদের সার্থকতা হয়। হ্যাঁ শ্রোতা বন্ধু, যত দূরেই থাকুন না কেন বন্ধুরা, বাংলাদেশ বেতার চট্টগ্রাম সবসময় আপনাদেরকে সঙ্গী করে থাকতে চায়, বন্ধু করে রাখতে চায়। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সেই কবিতাটির মতো, বন্ধু তুমি হাতের কাছের সাথের সাথী নাও, দূরে যত রও এ হিয়ার তত নিকট হও, থাকবে তুমি ছায়ার সাথে মায়ের মতো চাঁদনি রাতে, যত গোপনে তত মধুর নাই বা কথা কাও, শয়ন সাথে রও না তুমি নয়ন পাতে রও। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আমরা এই কবিতাটির মতো করেই আপনাদের সাথে থাকতে চাই সবসময়। এই চিঠিতে আপনি এই ইমেলে লিখেছেন উত্তরলিপির ফেসবুক পোস্ট দেওয়ার জন্য, সেই বিষয়টি অবশ্যই আমরা বিবেচনায় রাখতে চাই। এবং আরেকটি ইমেইলে আপনি জানতে চেয়েছেন সমাহার অনুষ্ঠানে কয়টি চিঠি পাঠাতে পারেন। শ্রোতা বন্ধু, আপনি অনেকগুলো পর্বের চিঠিও কিন্তু একই সাথে পাঠাতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং একই খামে যদি 3-4টি চিঠি পাঠান, তবে অবশ্যই সেই সমাহার অনুষ্ঠান প্রচারের তারিখটি উল্লেখ করে দেবেন, যাতে করে আলাদা আলাদাভাবে আমরা সেটি বিবেচনায় করতে পারি। আশা করছি আপনার উত্তরটি পেয়েছেন। নিয়মিত লিখবেন, সাথেই থাকবেন। পরবর্তীতে কোন ইমেইল আছে? চরকানাই, পটিয়া, চট্টগ্রাম থেকে লাল সবুজ বেতার শ্রোতা ক্লাবের এম আব্দুস শাকুর। আমাদের কথা প্রসঙ্গে আসলে সবসময় কাজী নজরুল ইসলামের কথা চলে আসছিল। আসবেই, হ্যাঁ। তিনিও আসলে সেটি লিখেছেন যে আজ 11ই জ্যৈষ্ঠ 1433, 25শে মে 2026 সোমবার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 127তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে চট্টগ্রাম বেতারের অগণিত শ্রোতা, উপস্থাপক, কলা কুশলী, প্রযোজক ও পরিচালক স্যারকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই মহান কবির প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। প্রিয় উত্তরলিপিতে তাঁর লেখা একটি কবিতার অংশবিশেষ তাঁর শুভ জন্মদিনে তুলে ধরলাম। আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতার অংশবিশেষ তিনি পাঠিয়েছেন। হ্যাঁ, অনেক ধন্যবাদ। একই সাথে
জাতীয় কবির একটি ছবিও তিনি এই ইমেইলে সংযুক্ত সংযুক্ত করেছেন, আমরা করেছেন, দেখতে হ্যাঁ। পাচ্ছি। হ্যাঁ, শ্রোতা বন্ধু মোহাম্মদ আব্দুস শাকুর, আপনি নিয়মিত লিখে থাকেন, চমৎকার চমৎকার চিঠি লিখেন, এবং আজকে ভুলে যাননি, আজকে যে নজরুলের জন্মজয়ন্তী, জন্মবার্ষিকীর উৎসব চলছে, সেই জন্য আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। আপনাকেও নজরুল জন্মজয়ন্তীর শুভেচ্ছা প্রিয় শ্রোতা শাকুর, আর শুভেচ্ছা আজকের আয়োজন থেকে আমরা পৌঁছে দিতে চাই। আর নজরুলকে আমরা অনেক শ্রদ্ধায়, পরম শ্রদ্ধায় স্মরণ করতে চাই, এবং নজরুলকে স্মরণ করে আপনি একটি কবিতা আজ সৃষ্টি সুখের উল্লাসে তার অংশ বিশেষ আমাদের পাঠিয়েছেন। এর জবাবে আমরাও নজরুলের সেই বিখ্যাত কবিতার কয়েকটি লাইন আপনাকে শোনাতে চাই, আপনাকে জানাতে চাই। সেই কবিতাটি, যেদিন আমি হারিয়ে যাব বুঝবে সেদিন বুঝবে, অস্তপারের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেই দিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে বড় কাননগিরি, সাগর আকাশ বাতাস চিরি, যেদিন আমায় খুঁজবে বুঝবে সেদিন বুঝবে। হ্যাঁ শ্রোতাবন্ধু শাকুর, নজরুল হারিয়ে যাওয়ার কথা বলেছিলেন এই কবিতায়, কিন্তু নজরুল হারিয়ে যাওয়ার কথা বললেও আমাদের জাতীয় কবি, আমার দ্রোহ ও প্রেমের কবি নজরুল কখনোই আমাদের মাঝ থেকে হারিয়ে যাননি, হারিয়ে যাবেন না। তিনি রয়ে গেছেন আমাদের হৃদয়ের মাঝে। সেই সশ্রদ্ধ চিত্তে আবারও স্মরণ করছি কাজী নজরুল ইসলামকে তার এই জন্মজয়ন্তীতে। আর আপনি আবারও লিখবেন আগামী পর্বে, সেই প্রত্যাশায় থাকছি। আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে সৈয়দ সিদরাতুল মুনতাহা লিখেছেন, শ্রদ্ধেয় ইফতেখার হোসেন স্যার, আসসালামু আলাইকুম। কলেজ বন্ধ হয়ে গেছে, এই আনন্দের সাথে বন্ধুদের সাথে দেখা না হওয়ারও দুঃখ সমান তালে আছে। ঈদের হাওয়া বইছে সারা পৃথিবীতে, সকলের ঈদ কাটুক আপনজনের সাথে। খুশিতে আনন্দে এই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আর নজরুল জয়ন্তীর শুভেচ্ছা নেবেন। ঈদ মোবারক। হ্যাঁ শ্রোতা বন্ধু, সৈয়দ সিদরাতুল মুনতাহা, আপনাকেও নজরুল জন্মজয়ন্তীর শুভেচ্ছা, একই সাথে ঈদ মোবারক জানাচ্ছি। একটি গানের কয়েকটি লাইন আপনার জন্য বলতে চাই সৈয়দ সিদরাতুল মুনতাহা, সেটি হচ্ছে এরকম: আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়, আমার কথার ফুল গো, আমার গানের মালা গো, কুড়িয়ে তুমি নিও, কুড়িয়ে তুমি নিও। অনেক অনেক শুভকামনা সিদরাতুল মুনতাহা, আবারও লিখবেন, আবারও নজরুল জন্মজয়ন্তীর শুভেচ্ছা আপনাকে। আমরা একটা বেশ লম্বা চিঠি পেয়েছি। ইমেইলটি লিখেছেন মেহেদি হাসান মামুন, মনোহরখালী বন্দর অফিসার্স কলোনি, সদরঘাট, চট্টগ্রাম আমাদের থেকে। নিয়মিত শ্রোতা, নিয়মিত লিখে থাকেন। মনের কোণে জমে থাকা সবটুকু সুখ দিলাম, তোমায় আমি জানি না কখন আপন করে নিলাম। বাহ, তোমায় ছেড়ে তাই তো দূরে যাবার নেই তো উপায়, প্রিয় উত্তর লিপি, আমি তো থাকি তোমারই অপেক্ষায়। হে প্রিয় সুহৃদগণ, লিপির শুরুতে রইল আকাশের বুক চিরে কাঠফাটা রোদ্দুরে এক পশলা বৃষ্টির অবারিত শুভেচ্ছা। বোধ করি আপনারা বেশ কুশলে আছেন। প্রকৃতির এক অব্যক্ত নাট্যরূপ হলো খরা। যখন মাটির বুকে ফাটল ধরে, ধুলোর ছড়ে দিগন্ত ঢেকে যায়, আর গাছেরা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে এক পশলা বৃষ্টির প্রতীক্ষায়, তখনই হঠাৎ একদিন আকাশ যেন কেঁদে ওঠে। টুপটাপ করে বৃষ্টি নামে, যেন বহুদিনের তৃষ্ণা মেটাতে প্রকৃতি মায়ের অশ্রু ঝরে পড়ছে। এই বৃষ্টি যেন মরুভূমিতে ফুটে ওঠা এক টুকরো সবুজ স্বপ্ন। ঠিক আমার জীবনেও প্রিয় চট্টগ্রাম বেতার এমনভাবেই হাজির হয়, প্রিয় সব অনুষ্ঠান নিয়ে, যা সবসময় মনকে শীতল করে তোলে। মিষ্টিময় গানের অনুষ্ঠান, গানে গানে শুনে বৃষ্টির অনুভবের হৃদয় মন জেগে ওঠে। আঞ্চলিক গানের আসরে কান পাতলেই মনে হয় কতদিন পর বৃষ্টি আমায় ছুঁয়ে গেল গানের আবেশে। উত্তরলিপিতে বর্ষিয়ান প্রবীণ লেখক, যিনি বেতারকে ধারণ করে লালন করে আসছেন সেই ৭১-এর আগে থেকে, সে প্রিয় মানুষটি এস.এম. সবেদ আলী, যার লেখার কারুকাজে উত্তরলিপির আঙিনা মুখরিত হতো। কিন্তু ইদানিং তিনি লিখছেন না। তিনি যদি আজ উত্তরলিপি শুনে থাকেন, তবে অনুরোধ করব, ফিরে আসুন আবারও আমাদের আঙিনায়। পুরনো সব শ্রোতাদের প্রতি অনুরোধ, আসুন সবাই মিলে জমিয়ে তুলি উত্তরলিপির উঠোন। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘ ইমেল প্রদানের জন্য মেহেদি হাসান মামুন। আপনি নিয়মিত লিখে থাকেন, আপনার চমৎকার ইমেলের জন্য বিশেষভাবে ধন্যবাদ না জানিয়ে পারছি না শ্রোতা বন্ধু। হ্যাঁ শ্রোতা বন্ধু, তীব্র খরার মাঝে এক পশলা বৃষ্টির মতো চট্টগ্রাম বেতারের সকল আয়োজন সবসময় আপনাদের মন প্রাণ শীতল করে দিক, সেটি আমাদের নিত্য প্রত্যাশা। আর পরম বৃষ্টি হয়ে চট্টগ্রাম বেতার আপনার জীবনের আঙিনায় একখণ্ড সবুজ নিয়ে আসুক, সেটি আমরা সবসময় চাই। আর আপনার চিঠির জবাবে আমরা আবারও সেই নজরুলের কাছেই ফিরে যেতে চাই, যেহেতু আজ নজরুল জন্মজয়ন্তী। নজরুলের কাছে ফিরে গিয়ে বলতে চাই, তোমারই আমি চাহিয়াছি প্রিয়,
শতরূপে শতবার, জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার। বনে তুমি যবে ছিলে বনফুল, গেয়েছুনো গান আমি বুলবুল, ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনারা তো এমনটাই প্রিয়, এতটাই আমরা আপনাদেরকে চাই, শতরূপে শতবার চাই উত্তরলিপির সাথে এবং চট্টগ্রাম বেতারের সাথে। আপনি বিশেষ করে একটি বিষয় লিখেছেন, আমাদের এস এম সবেদ আলীর কথা লিখেছেন। তিনি আমাদের একজন বয়োজ্যেষ্ঠ এবং প্রবীণ শ্রোতা। অনেক দিন ধরেই আমরা আসলে তার লেখা চট্টগ্রাম বেতারে মিস করছি। সবেদ আলী, আমরাও চাই আমাদের মেহেদী হাসান মামুনের মতো আপনি আবারও ফিরে আসুন আমাদের উত্তরলিপির আঙিনায়। আমরাও চাই যে শ্রোতা বন্ধুরা কিছুটা দূরে সরে আছেন, জানি না খানিকটা অভিমান করি কি না, যদি অভিমানও হয়ে থাকে তবু চাই আমাদের সব শ্রোতা বন্ধুরা আবারও উত্তরলিপির আঙিনায় এস এম সবেদ আলী সহ সবাই ফিরে আসুন। ওই যে শ্রোতা বন্ধু, অভিমান থাকা ভালো, তবে অতটা নয়, সেটি কিন্তু মনে রাখবেন। তাই ফিরে আসুন আমাদের উত্তরলিপির আঙিনায়, আবারও জমিয়ে তুলুন বরাবরের মতোই, সে প্রত্যাশা করছি মেহেদী হাসান মামুনের মতো। আবারও লিখবেন মামুন, অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। বান্দরবান থেকে নয়সুইমং মারমা, তিনি সবসময় লিখে থাকেন আমাদের। নিয়মিত লিখে থাকেন। নাইসুইমং মারমার পাশাপাশি আরও রয়েছেন মিরি, পারভেজ, আসমা ও আরও অনেক সাথীরা। তিনি দুটো ইমেল পাঠিয়েছেন। একটি ইমেলে তিনি লিখেছেন, গত 20শে মে 2026 খ্রিস্টাব্দে বুধবার প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠানে প্রথমে গানটি প্রচার হয় ভুল। ছায়াছবি ছিল দেনমোহর থেকে, ভুল প্রচার হয় শেষ ঠিকানা ছবি, কারণ কি? ধন্যবাদ নাইসিমং। তার আরেকটি ইমেইল তিনি আরও কি একটি জানতে ইমেল চেয়েছেন? আছে, হ্যাঁ, সেখানে তিনি সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন। আপনাকেও শুভেচ্ছা শ্রোতা বন্ধু নাইসিমং মারমা এবং মিরি, পারভেজ, আসমা, উর্মিলা এবং রসেন্দু বিউরি এবং সাথে আপনাদের যারা রয়েছেন বন্ধুরা তাদেরকে। আর প্রিয় গান প্রিয় সুর অনুষ্ঠানে একটি গানটি প্রচার ভুল হয়নি আসলে শ্রোতা বন্ধু, ছায়াছবির নামটি ভুল প্রচার করা হয়েছিল। এটি আসলে একটি অনিচ্ছাকৃত ভুল ছিল, সেটি আমরা খবর নিয়েছি এবং সংশ্লিষ্টদের দৃষ্টিতেও বিষয়টি এনেছি। আশা করছি ভবিষ্যতে যাতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে আমরা যারা সংশ্লিষ্ট আছি আমরা সবাই এই বিষয়ে সতর্ক থাকবো। শ্রোতাবন্ধু, আশা করছি ভবিষ্যতে আপনি আবারও আমাদের সাথে যুক্ত থাকবেন, নিয়মিত লিখবেন। জেলা পাবনা, থানা বেড়া, গ্রাম পাচুরিয়া, উত্তরপাড়া, মোহাম্মদ সানাউর হোসেন লিখেছেন, ঋতু পরিক্রমায় এখন চলছে গ্রীষ্মকাল আর বাংলা সালে চলছে মধুমাস জ্যৈষ্ঠ। 18/5/2026 তারিখে উত্তরলিপি অনুষ্ঠানে স্যার ও নতুন উপস্থাপিকার উপস্থাপনায় মুগ্ধ হয়েছে, কারণ এত সুন্দর করে মানুষ কথা বলতে পারে জানতাম না। আমি সেই দিনের উত্তরলিপি শুনে বুঝতে পারলাম। আমি উত্তরলিপি অনুষ্ঠানে এ পর্যন্ত যেসব শ্রোতারা শ্রেষ্ঠ পত্রলেখক হয়েছেন তাদের কি দেওয়া হয়েছে। তিনি আরও জানতে চেয়েছেন এই বিষয়ে আপনাদের আর কোনো চিন্তা আছে কিনা। অনেক অনেক ধন্যবাদ আমাদের নিয়মিত শ্রোতা সানোয়ার হোসেন, তিনি নিয়মিত পাবনা থেকে লিখে থাকেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, আপনাদের মুগ্ধতাই তো আমাদের প্রাপ্তি। আপনারা মুগ্ধ হন বলেই আমাদের এত এত প্রচেষ্টা থাকে যাতে করে আপনারা সুন্দর সুন্দর অনুষ্ঠান পেতে পারেন এবং একই সাথে আমাদের সাথে নিয়মিত যুক্ত থাকতে পারেন। জানতে চেয়েছেন শ্রেষ্ঠ পত্রলেখক হলে তাদেরকে কী দেওয়া হয়েছে। হ্যাঁ শ্রোতা বন্ধু, যারা এই পর্যন্ত শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হয়েছেন প্রতি মাসে আমরা আমাদের যিনি দপ্তর প্রধান রয়েছেন তার স্বাক্ষরে একটি অভিনন্দন পত্র পাঠিয়ে থাকি তাদের ঠিকানায়। সেই অভিনন্দন পত্র তারা পেয়ে অনেক বেশি আপ্লুত হন। ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চেয়েছেন। হ্যাঁ শ্রোতা বন্ধু, এই অভিনন্দন পত্রের পাশাপাশি যারা শ্রেষ্ঠ পত্রলেখক নির্বাচিত হন তাদেরকে পুরস্কার দেওয়ার একটি পরিকল্পনাও আমাদের কিন্তু রয়েছে। ভবিষ্যতে আমরা সেই বিষয়টি নিয়ে আসলেই কাজ করতে পারবো এবং শুভ খবর হয়তো আপনাদেরকে দিতে পারবো এই মধুমাস জ্যৈষ্ঠে সময়ে। আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। আগামীতে আবারও লিখবেন। শেষ চিঠি, সম্ভবত শেষ ইমেইল। শেষ ইমেইল বরিশাল থেকে, কাণ্ডপাশা গৌরনদী, বরিশাল, ধানসিঁড়ি বেতার শ্রোতা ক্লাব সভাপতি মোহাম্মদ ইমরান মুন্সি। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার ও ভাইয়া, কেমন আছেন? আমি জানতে চাই চট্টগ্রাম বেতারে 21/5/2026 তারিখের কৈশোরের কথার শেষ পর্বের কুইজ বিজয়ী কে হলো এবং বিজয়ীর নাম ফেসবুকে পোস্ট করে জানানো হোক। অনেক ধন্যবাদ জানাচ্ছি ইমরান মুন্সি, আপনি নিয়মিত গৌরনদী বরিশাল থেকে লিখে থাকেন। শ্রোতা বন্ধু, 21/5/2026 তারিখে যে অনুষ্ঠানটি প্রচার হয়েছে কৈশোরের কথার শেষ পর্বের কুইজ বিজয়ীর ঘোষণা খুব শিগগিরই করা হবে। আপনি ফেসবুকে পোস্ট করার অনুরোধ জানিয়েছেন, আমরা বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখব। সব কুইজ বিজয়ীর নাম ফেসবুক পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আবারও লিখবেন সেই প্রত্যাশা করছি। সে যদি আসলে সময়ে বলছে আমাদের আর বেশিক্ষণ থাকার সুযোগ নেই, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হবে। বরাবরের মতো যাওয়ার আগে আমাদের ঠিকানাটি একটু বলে দিতে হয়।
আমাদের ঠিকানাটি বলছি, প্রযোজক উত্তরলিপি, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার আগ্রাবাদ, চট্টগ্রাম 4100। ইমেইলটি ইমেল ঠিকানাটা অ্যাড্রেসটি হল uttorlipi@gmail.com। শ্রোতা বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য এতক্ষণ। যেতে মন চাইছে না, তবু যেতে হচ্ছে। তবে কথা দিচ্ছি আগামী পর্বে আবারও চলে আসব একই সময়ে আপনাদের প্রিয় চিঠি এবং প্রিয় অনুষ্ঠানে প্রিয় চিঠির জবাব নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।